আমাদের শহীদ নেতৃবৃন্দের তারা যে বিচারিক হত্যাকাণ্ড করেছে, কাউকে মেডিকেল কিলিং করেছে, এই হত্যাকাণ্ডগুলির বিচার আমরা এই বাংলার মাটিতে দেখতে চাই। আজকে জাতীয় সংসদে আলোচনা ছিল, আমি আমার আলোচনায় এই প্রসঙ্গটি এনেছি যে এই হত্যাকাণ্ডের বিচার বাংলার মাটিতে হতে হবে। এটাই আমাদের একমাত্র আওয়াজ। ইনশাআল্লাহ এই শহীদের রক্ত পড়েছে যে জমিনে, এই জমিনে আল্লাহর দ্বীনের জন্য উর্বর হয়েছে। ইনশাআল্লাহ আল্লাহর দ্বীন এই জমিনে কায়েম হবে, এটাই আমাদের প্রত্যাশা। আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহর রাস্তায় এই লড়াই করতে দেয়, সংগ্রাম করতে দেয়, দিনের দাওয়াত দিতে দেয়, তাফসির করতে দেয়, কোশ্চিনকালও পথভ্রষ্ট হননি, তারা দুর্বল হননি। অমাস্তাকানু, কখনোই তারা বাতিলের কাছে মাথা নত করেননি। ঠিক এই কারণে আল্লামা সাঈদী রহিমাহুল্লাহকে যখন জেলখানায়, এরপর থানায় এনে রিমান্ডে নিয়ে যখন বলা হলো হয় ফাঁসি না হলে আপনি আত্মসমর্পণ করেন, উনি ফাঁসিকে বেছে নিয়ে শহীদ হয়ে গিয়েছেন এবং জুডিশিয়াল কিলিংয়ের শিকার হয়েছেন। এরপরেও বাতিলের সাথে আপোষ করেননি। আমরা জানি সংসদের ভিতরে যেভাবে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। যেদিন আমাদের ভাই রফিক বুলবুল সাঈদী যেদিন মারা গেলেন, তিনি সেই মাঠে এসে বলেছিলেন, আল্লাহ রব্বুল আলামিন তোমার ইজ্জতের কসম, তোমার জাতের কসম, ৭১-এর কোনো ধুলাবালি কাদা আমার গায়ে লাগেনি এই বলে সংসদের ভিতরে চিৎকার দিয়েছিলেন, মাঠেও চিৎকার দিয়েছিলেন। আসুন আল্লামা সাঈদীর রেখে যাওয়া এই কাজকে আমরা এ দেশে আমরা দ্বীনের পথে, ইসলামের পথে, কোরআনের পথে লড়াই করতে দেয় বাতিলের সাথে কখনো আমরা আপোষ করব না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুল্লাহ ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আজকে আল্লামা সাঈদী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, আল্লামা সাঈদী ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, আমার অত্যন্ত প্রিয় ভাই শামীম বিন সাঈদী এমপি, আতালাল্লাহু আমরহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আমি বলবো এমপি, উনি এমপি, ওনাকে ষড়যন্ত্র করে হারানো হয়েছে। আপনাকে মানেন এটা? তো কেন সাড়া দিবেন না আপনার এই কথাটা? আমি ভুল কিছু বলি নাই। ওনাকে ষড়যন্ত্র করে হারানো হয়েছে। উনি এমপি, জনতার এমপি, মাশাআল্লাহ। এরপরে মঞ্চ উপবিষ্ট আছেন ছাত্র জনতার অহংকার, অলংকার, বর্তমান বিরোধীদলীয় চিফ হুইপ জনাব নাহিদ ইসলাম এমপি। এরপরে রাইসুল উলামা ওয়াল ফুজালা বন্ধুবর ডক্টর খলিলুর রহমান মাদানী হাফিজাহুল্লাহ, আর অন্যান্য ওলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট দিনদার, ইমানদার, মুসল্লিয়ান, দিনদার সাইমিন ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিশানে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আজকে আমার কাছে খুব অন্তরের ভিতরে আমার খুব ভীষণভাবে যে আজকে মওলানা আল্লামা সাঈদী সাহেব হুজুরের স্মৃতি, তিনি যে আলেমদেরকে নিয়ে ইফতার করতেন তার বাড়ির ছাদে, সেখান থেকে আমরা ওই ইফতারে যেতাম, যেখানে মরহুম মওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী, কারি হাবিবুল্লাহ বেলালী, দেশের প্রখ্যাত আলেম ওলামারা হাজির থাকতেন। ঠিক এই স্মৃতিটাকে আমার ভাই ধরে রেখেছেন। এই জন্য প্রথমত আমি আমার ভাইটাকে ধন্যবাদ জানাই। আমি কালামে কাদিম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমনি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে। এখানে আসলে আমরা যেখানে আজকে হাজির হয়েছি, মূলত আমাদের টার্গেট থাকতে হবে একটাই, আমরা খোদাভীতির জন্য, এখানে আল্লাহ ভীতি অর্জন হবে। সেই জন্য আমরা নামাজ, রোজা, হজ, যাকাত যাই কিছু করি, আল্লাহ ভীতি যদি না আসে, খোদাভীতি যদি না আসে, তাহলে আমার এই রোজা, আমার এই হজ, আমার কোনো কিছু কাজে আসবে না। জোর বলেন ঠিক কিনা? মূল টার্গেট থাকতে হবে আমাদের আল্লাহ ভীতি। তা আমি একটা এক্সাম্পল প্রায় সময় দিই আল্লাহ ভীতি সম্পর্কে। এক অফিসার সাহেবের কাছে এক ব্যক্তি যাইয়া হাজির, বলছে যে স্যার, অনেক কষ্টে আপনার এখানে একটা পাস নিয়ে আসলাম, আমার কাজটা কিন্তু হয় না।
স্যার আমি আপনার জন্য কিছু উপঢৌকন নিয়ে আসছি রমজান মাসে। তো অফিসার সাহেব ধমক দিয়ে বলছে, বেটা বেকুব, রমজান মাস আমি রোজা রেখেছি, তুমি আমার জন্য ঘুষের টাকা নিয়ে আসলা, আমি তো নিতে পারবো না। আচ্ছা যাক, যখন নিয়ে এসছো ঠিক আছে, ওই যে একটা দেখতেছো এখানে টেবিল আছে, টেবিলের সাথে একটা ড্রয়ার আছে, আমি কিন্তু ছুঁইব না এটা, তুমি ড্রয়ারটা টান দিয়া ওখানে রেখে যাও, ইফতারের পরে আমি এটা নেব। জোরে বলি নাউজুবিল্লাহ। ওর কাছে খোদাবিতি হলো ইফতার পর্যন্ত, ইফতার পরে সব কিছু করতে পারবে। তা আসলে মূলত আমাদেরকে উদ্দেশ্য থাকতে হবে আল্লাহভীতি, খোদাভীতি। আমি আপনাদেরকে বলবো, হুজুরের একটা শেষ একটা স্মৃতিচারণ আপনাদের সামনে আমি এই রমজান মাসে একটা স্মৃতিচারণ আমি করা বলি খুব প্রয়োজন মনে করছি। একবার রমজান মুবারকে হুজুরের সাথে সফরে ছিলাম, আমার বন্ধু রফিক বিন সাইদি বুলবুলও ছিল। হুজুর রয়্যাল গেস্ট, দুবাইয়ের রয়্যাল গেস্ট, তিনি মদিনায় আসলেন, সেখান থেকে আমরা একসাথে আসলাম মক্কায়। একটা হোটেলে উঠলেন, শাহাবুদ্দিনের হোটেল, নোয়া হুজুরের খুব ভক্ত। সেখানে পরের দিন হলো শুক্রবার, আমরা ফজরের পরে ঘুমাই গেলাম, হুজুর 10টা বাজে উঠলেন, উঠে আমারা ডাক দিলেন যে নাসিরি, বুলবুল, তোমরা এমন ঘুমাইলে, আমি না বৃদ্ধ মানুষ, হ্যাঁ আজকে কোন দিন? আজকে হলো শুক্রবার, জুমাবার। হুজুরের সাথে আমি তড়িউড়ি গেলাম, হুজুরের একসাথে গেলাম, বুলবুল আর যেতে পারলো না। যেখানে সাই করে সে জায়গায় হুজুর বসলেন। আল্লাহর অলি যে উনি বাস্তব নজিরে, আমি যেটা দেখেছি, আমি বাস্তব দেখছি, আমি আউলিয়ায়ে কেরামাতুল হক, তিনি সেখানে বসলেন, বললেন যে এমন এক জায়গায় বসলাম যে জায়গায় আল্লাহর ঘরও দেখা যাচ্ছে না, কোরআনে কারিম তেলাওয়াত করবে, একটা কোরআন শরীফ ওইখানে নাই। আহা, কোন জায়গায় আসলাম, আফসোস করতেছেন। ঠিক এই মুহূর্তে দেখি সুদর্শন সুটাম দিয়ে 100 পুরুষ হাতে কোরআন হাতে নেওয়া হুজুর হাতে তুলে দিলেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। হুজুর দীর্ঘক্ষণ কোরআন তেলাওয়াত করলেন। কোরআন তেলাওয়াত করার পরে আজান যখন হয়ে গেল, এখন রাখার জন্য বেকরার বেচাইন হয়ে গেলেন। বললে আহারে, তেলাওয়াত তো করলাম, কোথায় রাখবো? তা আমি বললাম যে খালু চাইলেন পাই গেলেন, বললেন না আল্লাহ শুকরিয়া আদায় করে, এখন রাখবো কোথায়? ঠিক এই কথা বলা মাত্রই দেখি আরেক ব্যক্তি খুব সুন্দর সুদর্শন, সে সাই করতেছে ওখানে, সে ওই জায়গায় দৌড়াদৌড়ি করছে, সে হাত থেকে কোরআন শরীফটা নিয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। জবান থেকে বের হলো, কবুল হয়ে গেছে। উনি যা কথা বলেছেন সব কথাগুলা, উনি দুনিয়াতে নাই, আল্লাহর ওলি বিদায় হয়ে গেছেন, কিন্তু সব কিছু ইনশাআল্লাহ এই জমিনে কায়েম হচ্ছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। এই ইরাকের ব্যাপারে, সিরিয়ার ব্যাপারে উনি বলছেন, প্রথম থেকে বলছেন যে সিরিয়াকে ধরছে, ইরাককে ধরতেছে, আফগানিস্তানকে লন্ডভন্ড করবে, ইরানকে ধরবে। হুজুরের যে কথা বলছেন এটাই বাস্তব হচ্ছে। তবে ইনশাআল্লাহ বেইজনিল্লাহ আগামী পার্লামেন্ট হবে আল কোরআনের পার্লামেন্ট, আগামী পার্লামেন্ট হবে কোরআন ও সুন্নাহর পার্লামেন্ট, আলেম ওলামাদের পার্লামেন্ট ইনশাআল্লাহ বেইজনিল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।